আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্না হালদার। ভোটে দাঁড়িয়েই জোর কদমে প্রচার শুরু করে দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্না হালদার। শুরুতেই বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন তিনি। এরপর নেতাজির পৈতৃক ভিটে সহ সোনারপুরের কৃতি সন্তানদের শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী ময়দানে নামেন রাজন্না। প্রচারে বেরিয়ে তৃণমূলের বহু পুরনো পরিচিত নেতাকর্মী সমর্থকদের সাথে দেখা করছেন তিনি। নিজের প্রচারে রাজন্নার মূল বার্তা, সোনারপুর তার ঘরের মেয়েকেই চাই। উল্লেখ্য, সোনারপুর দক্ষিণে ইতিমধ্যেই বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছে। তবে তাদের কেউই এই এলাকার বাসিন্দা নন। এই ইস্যুকেই সামনে রেখে লড়াইয়ে নামছেন রাজন্না। নমস্কার। প্রচার শুরু করলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে, মা বিপত্তারিণীর আশীর্বাদ নিয়ে। তারপর আমি এসেছি আমাদের সম্মানীয় চেয়ারম্যান পল্লব জেঠুর বাড়িতে, এবং তারপরে আমি যেই ভিটেতে আমি জন্মেছি সেই ভিটে নেতাজির পৈতৃক বাড়ি কোদালিয়াতে, নেতাজির বাড়িতে গেলাম, সেই ভিটেকে প্রণাম করলাম। আর নেতাজি কিন্তু শুধু ভারতবর্ষের নেতাজি নন, সমগ্র বিশ্বের নেতাজি। তো যেই নেতাজি সমগ্র বিশ্বের কাছে ধরা, সেই নেতাজি আমার মাটির কাছে ধরা। তো নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমি আমার নেতাজিও তো একটা আলাদা কিছু বিকল্প কিছুর পথে হেঁটেছিল, কিন্তু উদ্দেশ্য একটাই ছিল নেতাজির। যেই উদ্দেশ্যে নেতাজি অচল এবং অনড় ছিল, আমিও সেই উদ্দেশ্যে অচল এবং অনড়। তাই নেতাজির মতোই বিকল্প পথে হাঁটছি, কিন্তু আমার উদ্দেশ্য আর সোনারপুরের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য এক। সোনারপুর দক্ষিণে কতটা শক্ত হবে লড়াই? দাঁড়িয়েছি তো শক্ত হওয়ার জন্য এবং শক্ত করার জন্য। এই লড়াই তো শুধুমাত্র একা রাজন্যার লড়াই নয়। রাজন্যা এই লড়াইয়ে না থাকলেও রাজন্যার কিছু এসে যেত না, কিন্তু এই লড়াই সোনারপুরের মাটির লড়াই। সোনারপুরের মাটির মেয়ে আমি, সোনারপুরের সোনার মেয়ে নই। সোনারপুরের সোনার মেয়ে হতে গেলে সোনারপুরের প্রত্যেকটা ঘরের সুখ দুঃখকে জানতে হয়, কাউকে উপেক্ষা করে যেতে নেই, অবজ্ঞা করতে নেই, সোনারপুরের মাটির কাজ করতে হয়। তো আমার মনে হয় মাটি সোনারপুরের মেয়েকে শক্ত করবে, এটুকু বিশ্বাস আমার আছে। সারা রাজ্য দেখেছিল যে ধর্মতলা থেকেই রাজন্যার উত্থান, এবং একটা খুব সুন্দর একটা স্পিচ দিয়ে যুব সমাজের কাছে একটা আইকন হয়েছিল রাজন্যা। সেখান থেকে একটা নতুন দলে কতটা কঠিন হবে? না, প্রথম কথা বলি, এটা কোনো দল নয়, একেবারেই নির্দল। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় নির্দল স্বতন্ত্র প্রার্থী দিয়েছি। আমরা একটি মঞ্চ থেকে সবাই আগে মঞ্চে মিলিত হয়েছি। মঞ্চটির নাম হলো জনসংগ্রাম মঞ্চ। আমরা সেই জনসংগ্রাম মঞ্চ থেকে 7টি জায়গায় স্বতন্ত্র প্রার্থী এখনও পর্যন্ত দিয়েছি। আগামী দিনে আরও দেব, আমরা সেটা প্রকাশও করব। তবে এই লড়াইটা, সংগ্রামটা কিন্তু শুধুমাত্র একার, আমি আবারও বলছি, একার এই মঞ্চের লড়াই নয়। আমার মনে হয় আপামর যুব সমাজের লড়াই। আর সেখানে সোনারপুর দক্ষিণ এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কজন জানে এম.এন. রায়ের বাড়ি সোনারপুর দক্ষিণে? সলিল চৌধুরীর লেখা একের পর এক মারাত্মক বিপ্লবী গান যা শান দিয়ে দিয়েছে, সেই সলিল চৌধুরীর বাড়ি সোনারপুরে। কতজন জানে, কতজন সেটাকে রক্ষা করতে পারছে? আমার বক্তব্য এটাই, সোনারপুরের মাটি হেরিটেজ, ইন্টারন্যাশনাল হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ, তাকে ব্যবহার করা হচ্ছে না। সোনারপুরের মাটির গৌরব, সোনারপুরের মাটির ছেলেরা জানবে, মাটির কাউন্সিলররা জানবে, চেয়ারম্যানরা জানবে, বহিরাগত কোনো প্রার্থী জানবে না, বহিরাগত কোনো প্রার্থীই জানবে না। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ।
চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে চক্ষু চিকিৎসা মানেই আইসেফ জয়নগর রক্ততলা মোড়